আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন শুরু করব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের এমসিকিউ এবং রচনামূলক প্রশ্ন রয়েছে। এটার পরীক্ষার সময় হলো 3 ঘন্টা। এখানে এই প্রশ্নগুলো আমরা সলভ করব। এমসিকিউ গুলো: পিরামিড কি ধরনের লেখা? প্রায়োগিক লেখা, বিবরণমূলক লেখা, তথ্যমূলক লেখা, বিশ্লেষণমূলক লেখা। সঠিক উত্তর হবে বিবরণমূলক লেখা। আবুর মনে ভয় কেন? লুকিয়ে এসেছে বলে, মাছ ধরতে না পারার সংখ্যায়, ঘুমিয়ে পড়ার সংখ্যায়, বৃষ্টি আসার কারণে। খ, মাছ ধরতে না পারার সংখ্যায়। 3 নাম্বার দেখো, সততা স্টোর। এখানে সুলভ মূল্যে খাতা, কলম, পেন্সিল, যাবতীয় স্টেশনারি দ্রব্যাদি পাওয়া যায়। যোগাযোগ, আমতলী, রাজশাহী। উপরের লেখাটি চারপাশের কোন বিষয়ের সাথে মিল রয়েছে? সাইনবোর্ড, ব্যানার, লিফলেট, বিজ্ঞাপন। এটি সঠিক উত্তর হবে ঘ, লিফলেট। কোনটি ক্রিয়াবাচক শব্দ? পড়ানো, খাওয়া, করেছি, লিখা। এখানে সঠিক উত্তর হবে ঘ, করেছি, ক্রিয়াবাচক শব্দ। নিচের কবিতাংশ পড়ে পরবর্তী প্রশ্ন দুটির উত্তর দাও। মেঘনা নদী দেবে পারি, কল আনা এক নায়ে, আবার আমি যাব আমার পাড়াতলির গায়ে। উপরের কবিতাংশের ভাবটি নিচের কোন কবিতা ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ? ময়নামতির চর, মাঝি, নোলক, ছিন্নমূলক। 5-এর সঠিক উত্তর হবে খ, এটি হলো মাঝি কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ। উপরের কবিতাংশে ভাবের সাথে মিল রয়েছে যে চরণের। 6-এর সঠিক উত্তর হবে ঘ, বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি। কোনটি অঘোষ ধ্বনির উদাহরণ? ত, গ, ধ, ম। সঠিক উত্তর হবে ত, একটি অঘোষ ধ্বনির উদাহরণ। কোনটি উপসর্গ সাধিত শব্দ? উত্তর হবে ঘ, সম্মান। নিচের কোনটি জটিল বাক্যের উদাহরণ? রফিক আজ ভাত খেয়ে স্কুলে গেল, যত দান করবে তত বেড়ে যাবে, আজীবন এই ঋণ স্বীকার করব, লোকটি গরিব কিন্তু ভালো মানুষ। এখানে কোনটি জটিল বাক্য? উত্তর হবে খ, যত দান করবে তত বেড়ে যাবে। আমার মায়ের সোনার নকল হারিয়ে গেল বলতে কবি কি বুঝিয়েছেন? হারানো ঐতিহ্য, মায়ের গহনা, প্রাকৃতিক সৌন্দর্য, নৈসর্গিক পরিবেশ। সঠিক উত্তর হবে ক, হারানো ঐতিহ্য। প্রাচীন বাঙালির কোন দিকে বেশ ঝোঁক ছিল? খাবারের, সাজসজ্জায়, পোশাক পরিচ্ছেদের, চাষাবাদের। সঠিক উত্তর হবে সাজসজ্জায়, খ। অজানা অচেনা লোকের উপহার সাধারণত আমরা গ্রহণ করি না। এই বাক্যে কয়টি উপসর্গযুক্ত শব্দ রয়েছে? 2টি, 3টি, 4টি, 5টি। সঠিক উত্তর হবে 3টি, খ। নিচের কোনটি তথ্যের উদাহরণ? কলা পাতার খাবার, আম, কাঁঠাল, তাল, নারকেল। ভাত বাঙালির বহুকালের প্রিয় খাদ্য। সঠিক উত্তর হবে ঘ, ভাত বাঙালির বহুকালের প্রিয় খাদ্য। নিচের কোনটি সমাস সাধিত শব্দ? হাতঘড়ি, নিমরাজি, ভরপেট, অভিজাত। সঠিক উত্তর হবে ক, হাতঘড়ি। নিচের কোনটি বিশেষ্য পদ? সততা, 50, পর্যন্ত, সকাল। সঠিক উত্তর হবে সততা, ক। এরপরে এক কথায় প্রশ্ন দেওয়া। নোলক কবিতা কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটির উত্তর হবে পাখির কাছে ফুলের কাছে। সহাবস্থান তোমার পাঠ্য বইয়ের কোন কবিতার মূল ভাব? ময়নামতির চর। উদাহরণ দেওয়ার আগে কোন জ্যোতিচিহ্ন বসে? কোলন। পিরামিড রচনায় লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? জলে ডাঙ্গায়। জলা কি? জলমগ্ন ভূমি। চল আমরাই খোঁজ করে দেখি বাক্যটি কোন শ্রেণীর? অনুজ্ঞাবাচক। উপহার পাওয়ার ব্যাপারটি অবশ্যই সম্মানের। এই বাক্যে উপহার শব্দটি কোন যুগে ঘটিত হয়েছে? উপসর্গ যুগে। প্রাঙ্গণ শব্দের সঠিক উচ্চারণ কোনটি? প্রাঙ্গণ। কবিতায় ছোট ছোট অংশকে কি বলে? স্তবক। নতুন চরের পলিমাটিতে কৃষকরা কি বুনছে? কালাই।